মাত্র ২৮০০ টাকায় ঘুরে বেরিয়েছি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আমরা থেকেছি সুন্দর একটি রিসোর্টে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছি এই রিসোর্টেরই ডাইনিং হলে। ঘুরে দেখেছি সুন্দরবন, শুনেছি কিছু গা শিউরে ওঠার মতো ঘটনা। এক্সপ্লোর করেছি সুন্দর একটি গ্রাম, দেখা করেছি চিত্রা হরিণ এবং কুমিরের সাথে। এসব কিছুর অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি এবারের সুন্দরবন ব্লগে। চলুন শুরু করা যাক এবারের ভ্রমণ গল্প সুন্দরবন। আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলতে যাচ্ছি। স্বপ্ন পুরাণ কিসে কি পাইছ বিউ পরে চলে গেছে বিরহে। ওই মনু, আমি কি করলো? আমার শ্বাস তো ধরো, আমার খাটের মধ্যে ধরে লটারি জিতছি আমি, লটারি জিতা পাইছি এই খাট। আমার একটু খাটে ধরস কেমনি? আমার একটু শুনতে দিস। এই যে এই যে এই যে আবার ধরছি, আবার ধরস থেকে ঘুরে আমি কই দেই। এর কারণ হলো জুরা মারা গেছে। দুনো বাড়ি এক, দুনো বাড়ি দু। কলম না চামচ, চিরুনি চামচ বলি। একদিন চেহারা নিয়ে এরকম একটা বউ পাবে, ওনার ভাই স্বপ্ন। এটা কি? কারণ কুমিরও ভাসে আসতেছে আর ও সাঁতারতে পারছে, কারণ কুমির এসে ওর থাবা না, সে ছেলেটা ভালো শক্তিশালী। সুন্দরবন যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে দিগরাজ। এ যাত্রায় আমরা সাভার নবীনগর থেকে রাত 10:30টার কমফোর্ট লাইনের একটি নন এসি বাসে জনপ্রতি 800 টাকা ভাড়ায় রওনা হয়ে যায় দিগরাজের উদ্দেশ্যে। সাভার থেকে দিগরাজের দূরত্ব 238 কিলোমিটার। যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। যান্ত্রিক সমস্যার কারণে কোনো যাত্রা বিরতি ছাড়াই আমরা পৌঁছে যাই দিগরাজে। দিগরাজ থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা চলে যাই বাজুয়া ঘাটে। সেখান থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে যাই ওপারে। আমাদের রিসোর্ট থেকে বুক করে রাখা অটো আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করতেছিল সেখানে। প্রায় 1 ঘন্টা অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই সুন্দরী ইকো রিসোর্টে। এখন বাজে দুপুর 12টা। আমরা আমাদের রুম পেয়েছি, মাত্র চেকিং করলাম। আমরা কিন্তু এসেছি সেই সকালে, সেই গল্পটা আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। সো চলুন আগে রুমটা এক্সপ্লোর করি। আমাদের রুমের নামটা কি চলুন একটু দেখে আসি। এই রুমের নাম হলো ডাংমারি। চলুন, এই হলো ফার্স্ট ইমপ্রেশন রুমের। ফ্যামিলি রুমে কি আছে চলুন একটু দেখি। একটা সুন্দর মিরর, সাথে কমপ্লিমেন্টারি টাওয়াল, তারপর হলো রুম স্প্রে, তারপরে 2টা রুম স্প্রে, একটা মশা মারার জন্য হয়তো, পানি, টিস্যু, টয়লেট টিস্যু, প্লাস এখানে হলো জায়নামাজ আছে একটা। আর এই হলো বেড। উপরে 2 জন, নিচে 2 জন, এপাশে 2 জন, মোট 8 জন। আর এই একটা যে মেট্রেস আছে, এখানে যদি বাকি 2 জন থাকে আর কি। মেনলি হলো এই রুমে 10 জন অ্যালাউ করে তারা। তার মধ্যে আমরা যেহেতু 6 জন আসছি, আমাদের হয়ে যাবে আর কি, অনেক ভালোই হবে, কমফোর্টভাবে থাকতে পারবো। আর উপরে ভিউটা দেখাই আপনাদের, রাত্রে আরও সুন্দর লাগবে এই রুমটা। চলুন এখন আমাদের ওয়াশরুমটা একটু এক্সপ্লোর করি। এই যে ওয়াশরুম, দিস ইজ ওয়াশরুম। তারপরে হলো আমাদের একটা বারান্দা আছে, চলুন এই বারান্দাটায় যাই। এই যে হলো এটা আমাদের বারান্দা, সামনে আর কি আমাদের রুমের সামনের ভিউ এটা। এখানে একটা ছোট একটা মোড়া আছে। এই সাইডে হলো রিসেপশন, আর এই সাইডে হলো রিসোর্টের কিছু রুম আর কি বাইরে। সো আপনারা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন, আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো। সো এই ব্লগটা দেখলে আপনি অন্তত এতটুকু শিওর হতে পারবেন এখানে কি করবেন, কি খাবেন, তাদের প্যাকেজ কিভাবে কি A to Z সব কিছু জানাবো। সো ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন, আশা করি অনেক ভালো কিছু দেখতে পারবেন। আর দারুণ একটি রিসোর্ট, আগেই বলে রাখতেছি,
আপনারা দেখতে থাকুন, আশা করি সন্তুষ্ট হবে। ডাংমারি রুমটির ভাড়া আমাদের পড়েছে পার হেড 2800 টাকা করে, যার সাথে আমরা পেয়েছি মংলা থেকে রিসোর্টে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, 3 বেলা খাবার, সুন্দরবনে ঘুরে দেখার জন্য 1 ঘন্টা ক্যানেল ক্রুজিং এবং করমজল ভ্রমণ। এত বড় একটি রুমে আসলে আমাদের অনেকজন তো, 6 জন তো, আর বেড অনেকই আছে। আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলতে যাচ্ছি, যেটা হলো কে কোন সিটে থাকবে বা শুবে, একটা ব্যাপার স্যাপার আছে না। সবাই দেখা গেছে উপরে শুতে যেতেছে, বেশিরভাগই উপরে শুতে যেতেছে। কাজে আমরা একটা লটারি করে দেব, দেন তারপরে যে যার স্থানে চলে যাবে। সো চলুন, এই দেখছেন বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। কাজে আমরা একটা লটারি দিচ্ছি খুব শীঘ্রই, আপনারা আমাদের সাথেই থাকুন, লটারি দেখতে পারবেন কি করি আমরা। কয় হইলো সিটি তো সাইড দেয় বিসমিল্লাহ খুলুম না খুল তো ডাকি দেব কে তো বুঝা যাবে দেখা না আই দুইটা দিবি না তোরা বল না এলো দুইটা দিবি আল্লাহ উপরে কাট পাবি না বলে বল সবারই ডিম উপরের খাট। সবারই ডিম না ভাই আমাদের ওইটা ডিম এ উপর পাইছি দেখ স্বপ্ন পুরাণ কিছে কি পাইছ বি উপরে পাল্লাকে আমি আর খেলব না আমি আর নিয়মি না মামা এরে এলা কোন যায় এই এরে চলে গেছে বিরহে ওই মনু, আমি কি করলাম? আমার তো ক্রস। বিরহে চলে গেছে এই যে এতক্ষণ লাভ পারছে আমার খাটি কিছে নামা ওই 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 বি উপরে আমার তো এই যে বি উপরে আমার দিদি, নামা ওই দিদি তোমার টিকিটটা দিয়া, টিকিটটা দিই। এই যে উপরে ওই নিচে আমি দিই, কারণ আমারটা কি শ্বাস তো ধরো আমার খাটের মধ্যে ধরে লটারি জিতছি আমি লটারি জিতা পাইছি এই খাট আমার আমার খাটে ধরস কেমনে আমার একটু শুনতে দিস। এই যে আবার ধরছি আবার ধরস কে ধরন দেব না আরেকটা ভিডিও হয়ে যাক। ধরন দেব না এখন আর কি আমাদের গোসলের লটারিটা বাকি, কে সিরিয়াল অনুযায়ী ঢুকবে। গোসলের লটারিটা কি আমি বলে দিই, গোসলের লটারিটা কি 1 2 3 4 5 6, আমরা 6 জন যেহেতু এরকম সিরিয়াল হবে, যার ভাগ্যে যেটা পড়ে। সামনে তো আমার খুশি লাগে এখন 1 নাম্বার করছে यार 5 পড়ছে কপাল এবারে দেখবি ম্যাজিক I am দেখবি good luck. ম্যাজিক দেখবি ম্যাজিক এক ম্যাজিক ম্যাজিক 2 আচ্ছা বুঝলাম না কিছু আমি আমার কথা আছে ম্যাজিক একটা কথা আছে উপতি বাড়ি 1 পাইলো আর উপতি বাড়ি 2 পাইলো আমরা সবাই যা লাগে বলতাছি আমি সবার পরে গেছি। আরে এটা তো লুকা নামের দিকে ঘুরামি কই দেই এর কারণ হলো জুরা মারা গেছে দুনো বাড়ি 1 দুনো বাড়ি 2 দেখো তো আচ্ছা ভাই বের হ ভাই, দুবারই একদম শেষ। এই কি কই এ আমার এক সব কিছুতেই প্রথম রুমে, আমাদের রুমের সাথে কি কি দিছে চলুন একটু দেখি। এখন দিয়ে গেল, সাবান, 6টা ব্রাশ, আর এখানে কি এই এগুলা দাম আমার কি বল এটি? আরে বাসে নিয়ে যাবো আমি শ্যাম্পু আছে, একটা কোলগেট আছে, আর ওই প্যাকেটের ভিতর কি এই যে তো বুঝতাছি না এটার ভিতরে একটা পেন আছে। একটা মারুম একবার বুলা করে হালা এই চকলেট দিছে ভাই তুই লেখা লাগি করা ভালো কলম দেখ কলম না চামচ চিরুনি। চিরুনি চামচ বলে লাইফ বয় ন্যাচারালি স্ট্রং 10 টাকার ব্রাশ আর এই যে বাসে বিক্রি করি। এই যে মুনার ভাইয়ের স্বপ্ন যে এরকম একদিন চেহারা নিয়ে এরকম একটা বউ পাবে মুনার ভাইয়ের স্বপ্ন আর এটা কি শ্যাম্পু দিছে? লাইট বয়। এটা তো এলোভেরা। ওই টাইম ধরো না কে এই যে টাইম দাও, কয়টা বাজে? কে টাইম টাইম নাই কোনো 5 মিনিট করে, 5 মিনিট
5 মিনিট করে কইছ এক হইছি মানে দরজা ভাঙে ঢুকে জমগা এই রুলসের মধ্যে নিয়ম কই না হ্যাঁ হ্যাঁ 5 মিনিট ওই এটা তো আড়াই যাবো আমি সকালে আমরা প্রায় অনেকটা আগে চলে আসার কারণে দেখা গেছে আমাদের যে রিসেপশনে একটা ফর্মালিটি আছে সেই জিনিসটা হয়নি, যেরকম ওয়েলকাম ড্রিঙ্কস তাদের ফুল দিয়ে বরণ করা এই জিনিসগুলো হয়নি, যার জন্য সেই ফর্মালিটিটা এখন হচ্ছে। কারণ আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করে রুমে রেস্ট নিয়েছিলাম, তারপর আমরা দিন বের হলাম, যার জন্য একটু লেট হলো। তারপরেও তাদের যে রিসেপশনের ফর্মালিটিটা আছে আপনারা আসলে আপনাদের কিভাবে বরণ করবে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। সো দেখতে থাকুন সামনে কি হচ্ছে। চলুন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা নিই, তাদের রিসেপশনের ফর্মালিটি একটু দেখি আমরা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের সুন্দর ইকো রিসোর্টে। তা আপনারা মোটামুটি রাস্তায় অনেক কষ্ট পেয়েছেন হয়তো বা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমি সুস্বাগত জানানোর চেষ্টা করছি। আর আপনাদের যে রুমটা আপনাদের জন্য বরাদ্দ সেই রুমটা আমি আপনাদেরকে আপনাদের হাতে বুঝাই দিলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনাদের রুমটা ওইটা আপনারা গ্রহণ করলেন, আমাদের স্টাফরা আপনাদের যে রুমটা বরাদ্দ আছে সেই রুমে আপনাদেরকে রুমটা বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 3টা, প্রায় 3টা বেজেই গিয়েছে, আর 1-2 মিনিট হয়তো আছে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য তাদের যে উপরে যে রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ করতে আসলাম। চলুন দুপুরে লাঞ্চে কী কী আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমাদের দুপুরে লাঞ্চে কী কী আছে যদি একটু দেখাতে। চিকেন, মাছ না, এই মাছটা কি সবসময় একই মাছ থাকে নাকি চেঞ্জ হয় যখন যেটা হয় আর কি? এটা কি এই নদীরই মাছ? হ্যাঁ, সুন্দরবনের মাছ। সালাদ, ভর্তা, সবজি। থ্যাংক ইউ আপনি। এখন বাজে 3:47। আমরা খাওয়া দাওয়া কিছুক্ষণ হলো শেষ করলাম আর কি। আমরা এখন সুন্দরবনে ক্যানেল কোচিং করতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন যাওয়ার একটাই রিজন, কারণ মানুষ অনেক। এখন আমরা যদি বের হই তাহলে দেখা গেছে একটু ভালো ঘুরতে পারবো আর কি, একটু বেশি সময় নিয়ে ঘুরতে পারবো, যার জন্য একটু আগে বের হলাম। মাথার উপরে রোদ নেই, ওদিক দিয়ে ছায়া আছে, ওদিক দিয়ে ঘুরবো, সুন্দরবনটা দেখবো। সো দেখতে থাকুন সামনে কি হচ্ছে। আপনাদের যদি কারো লাইফ জ্যাকেট লাগে, লাইফ আসলে ভাই সেফটি ফার্স্ট, সবাই লাইফ জ্যাকেটটা নেবেন, বুঝেন নাই? কারণ সবাই ছাত্র যতই পারুক তারপরেও একটা রিস্ক থেকেই যায়, কাজে আপনারা অবশ্যই লাইফ জ্যাকেটটা পরে নেবেন। করস না করস ভাই, আগে আমার লাইফ জ্যাকেট তুমি এক কাজ করো, ওই 2টা লাইফ জ্যাকেট পরো। সাঁতার একবারে করো। কোয়ারিজন কো ওই যে ওই গেল আমাকে সহ নিস। দেখেন নাই আমরা এখন সুন্দরবন আছি। সুন্দরবন দাদা, বাঘের আবাসস্থল সুন্দরবন, সুন্দরবন। কলকাতা না? এখান থেকে কলকাতা বর্ডার কাছাকাছি। তাহলে এই রিসোর্টের ভিডিওটা আরো রিস উঠে গেছে। নৌকা বন্ধ থাকলে কামড় দিব মিয়া, কুমির আছে না মিয়া, ওইখান থেকে লাভ দেন নৌকাতে। মনে করেন এখন একটা বাঘ আইলো, দেখলে খাইবার লিগা কি ফাল দিব নাকি? না না, এখন বাঘ আসছে, নৌকা আপনার ধরেন ওই কিনারে আপনার দেখে গাছের গোড়ায় ছাপটিতে বসে যাবে, আবদাল জায়গা, যাতে আপনি ওরে না দেখেন। কাকা এই সুন্দরবনে নাকি যে কি বলে নিশি ডাক না কি জানি কয় কাকা,
নিষিদ্ধ হ্যাঁ, হ্যাঁ। নিষিদ্ধ এলাকা তো এই সুন্দরবনের আমাদের এই রিসর্ট গুলোর এই পারে এই সুন্দরবনে পারে আসা নিষেধ, মানে গেস্ট নিয়ে পারে আসা নিষেধ। তারপরেও আমরা হয়তো আপনারা আসেন বাইরেতে সেই কায়দায় আর কি ঘুরাতে নিয়ে আসি। পানিতে পা দিয়ে না যেন আপাতত। এই কেউ পানিতে পা দিয়েন না ভাই। কুমির টুমির আছে তো? ভাই ভাই পা উঠে রাখেন, ভাই নামাই না পা ভাই। এই যে আমাকে এখানে একটা ছেলে সাঁতরাই পার হচ্ছিল, এই যে ওই যে ফাঁকা জায়গাটা না, হ্যাঁ 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 এখান থেকে এবার পার হচ্ছিল। কারণ কুমিরও ভাসে আসতেছে আর ও পা সাঁতারতে পার হচ্ছে, কারণ কুমির এসে ওর থাবা না, সে ছেলেটা ভালো শক্তিশালী, কারণ ওরে যেই থাবা দিচ্ছে মাথায়, এরকম থাবা দিচ্ছে মাথায় দিলি ও উল্টে যেয়ে কুমির পিটি পার হচ্ছে, উঠে কুমির চোরের মধ্যে আঙুল ঠেলে দিচ্ছে। ভালো শক্তিশালী ছিল সে, বাসায় দিচ্ছি। হ্যাঁ সে বাইচে গেছে। তার সিলাই লাগিয়েছে প্রায় 100 রুপিয়া এক থাবায়। কুমিরের মানে দাঁতের কিছু কিছু অনেক শক্তি তো। হ্যাঁ পুরো শরীরে শক্তি তো দাঁতে। আর কুমিরের সবথেকে শক্তি হলো দাঁতে আর হলো কোন একটা বলে এলাকা আছে ওই জায়গায় যাওয়া পুরাই নিষেধ, কি ফল? একটা সাইড আছে এটা একটা গাছের, এটা ওই জায়গায় নাকি যেই যায় সেই নাকি ফিরে আসে বলে আত্মহত্যা করে খালি। এটা তো সেই আমি তো শুনি নাই। তাইলে একটা জায়গা আছে সাগরে, সাগর সেটা আর কি, সেখানে আপনি এক সাইড দিয়ে যাবেন, এক সাইড দিয়ে এরম এরম আসতে মানা করবে, ঠিক আছে, এক সাইড দিয়ে ডাক দেবে, এরকম জায়গা। ডাকবে যে সেই হলো শয়তান, মানে সে আপনারে আর ফিরে আসতে দেবে না। আর যে মানা করতে যে আসো না, সে বলতেছে যে তুমি আসো না বিপদে পড়বা। এই এমন আছে এই সুন্দরবনের এই সাগরে। গোলপাতা গাছ না এগুলো? তো আমাদের সবসময় কাকা আপনি যদি গেছেন কোন ভৌতিক বা জিন ভূতের কাহিনী? না, এগুলো আমাদের সামনে পড়েন। তাইলে বাঘ, হরিণ, তারপরে শুয়োর আছে না, হ্যাঁ হ্যাঁ, শুয়োর, জঙ্গলি শহর গুলা। হ্যাঁ এগুলো, তাইলে বাঘের চেয়ে কিন্তু শুয়োর গুলো হিংস্র বেশি। জঙ্গলি। জঙ্গলি গুলা হিংস্র বেশি। দাবড়াই ধরে মানুষ। বাঘ তো আছে, বাঘ থাকে ভিতরে, ওরা তো মানুষের কাছে। এখান থেকে আমরা গেস্ট উঠে নিয়ে ওই ভিতরে একটা ক্যানেল আছে, ওইখান থেকে ঘুরাই নিয়ে ওই সাইডে বের করতাম। তো এই জলদস্যু আসার পরতেই নেওয়া বন্ধ। জলদস্যু মানে এদিকে ডাকাত, জলপথে ডাকাতি করি। হ্যাঁ এই জঙ্গলে থাকে। ওর ভিতরে থাকে না? ও কি বাঘ টাকের ভয় নাই? ও মা, ওই কাছে যে অস্ত্র আছে তা বাঘ প্রকৃতি মূর্তি, ওরা তো দেখলি গুলি করে দিবে। বাঘ ওরা মানে আমাদের মতো যারা গেস্ট তাদের কাছ থেকে চিন্তা হ্যাঁ মাঝে যে গেস্ট অপহরণ করলো না, হ্যাঁ। আর কাহিনী ছিল কি, ওটা হলো নিউজে শুনলাম আর কি, ওরা একটা ভাতা টাতা আইতে বইলে সরকার থেকে। না সরকার থেকে ধরেন যেমন না শেখ হাসিনা থাকার কালীন আপনার যত জলদস্যু ছিল এত সব ভাতা ছিল, সুন্দরবনে কিন্তু জলদস্যু ছিল না। হ্যাঁ ছিল না এটা। হ্যাঁ হ্যাঁ, এই 5 তারিখের পরে যেই 5 তারিখে শেখ হাসিনা যেই চলে গেছে, মোটামুটি জঙ্গলে, এখন জঙ্গলের ভিতরে যাইতে গেলে আমি একটা এত পরিমাণে এর ভিতরে এখন জলদস্যু আছে। এই যে গ্যাস উঠাই নিল না ওইখান থেকে, উঠাই নিয়ে গেল। মোবাইল সামা ভাঙ্গালাম কই দিলাম, সেই গেস্টের দাদুবি করবি জান থাপড় দিমু কই দিলাম। আপনার তাদের হলো ঢাকার থেকে আইছিল, আই যা ক্লিক করে দি মোবাইলে, দুটো মেয়ে আর দুটো ছেলে, এই বাপ মানে ফ্যামিলি ফুল ফ্যামিলি উঠে নিয়ে গেছিল। হ্যাঁ ফ্যামিলি। ওই ডালো ও সামা ডালো মেয়ে দুইজনের নিচে নামাই দিয়ে গেল সরে, আরে মোবাইল ডালো আর ওই ওর বাপরে আর ওই ছেলেরা নিয়ে গেল। মোবাইল কিনা দিল। আর ওই যে রিসোর্ট নিল, সেই রিসোর্টের মালিকও ছিল না, সে মালিক সহ নিয়ে গেল। ওই যে সামনে সেই রিসোর্টটা সামনে। পরে আর ই করে নাই। হ্যাঁ পরে ওরে বাপরে 3 দিন অভিযান চালি, তারপরে ট্রেনে চলে গেছে। 40 লক্ষ টাকা দাবি করে দিছিল টাকা, 1 লাখ দিছিল, আর নিতে পারিনি। তারা সব ধরা পড়ে গেছে। কারণ ধরা পড়ে গেছে, আবার ছাড়ি দিয়েছে, তাকে দল ক্ষমতায় এসে। লেভেল পাওয়া যায়। মধু এখন আরো ধরেন এখান থেকে আরো 15-20 দিন পরে অ্যাভেলেবেল পাবেন। না না না, আমরা যেটা দেবো ধরেন আপনি খাওয়ার জন্য নিয়ে যাবেন, আপনারা যেটা ব্যবসায়ীরা 2 নম্বরই করবে, আমরা 2 নম্বরই করবো না। কারণ আমরা এই সুন্দরবনেতে আমার বাঘের মুখিতে নিয়ে আসতে হবে। আপনি নগদ টাকা দিয়ে কিনে নেবেন, আপনার সাথে বেইমানি করলে আল্লাহ ছাড়ি দেবে না। কিন্তু ওরা এটা রাখে না, ওরা 2 নম্বরই করে। যে আমাকে এখানে আছে অনেকে চিনি দিয়ে ব্যবসা করে। ওরা হ্যাগো কাছে অত এই মধু তো আপনার একবার বহির জঙ্গলে যেত না। না না, এই ভিতরে এইখান থেকে ভিতরে গেলে সব জায়গায় পাবেন। এই যে ফুল গাছে, এই যে মধুর ওই যে ফুল হয়েছে না, এই বলা গাছে ফুল, এই ফুলের থেকে মধু হবে। এই যে
সবচেয়ে ভালো এই গাছের মধু। এটা কি গাছ কাকা? এটা বলা গাছ, এই যে দেখছেন গোল গোল পাতাগুলা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে লতার ফুল হয়েছে নাই, এই ফুল আর এই মধু একই কায়দার মধু সব। মৌমাছি কিন্তু এক ফুল মধু সংগ্রহ করে। হ্যাঁ। এখন বাজে বিকাল 4:55। আমরা একটু আশপাশের গ্রামটা ঘুরতে বের হলাম। এই গ্রামটা নাকি খুব সুন্দর, সামনে নাকি একটা বাজারও আছে, আর অনেক রিসোর্ট হয়ে গেছে দিকটা। প্রায় শুনলাম আর কি 16-17টার মতো রিসোর্ট আছে এদিকে। সো রিসোর্ট যতগুলো দেখা যায় দেখবো, আর প্লাস হলো আমরা এই সামনে যে বাজারটা আছে সেটা এক্সপ্লোর করবো, আর আপনাদেরকে সবই দেখাবো। সো ফার্স্ট লাস্ট ওয়াচ করতে থাকুন। এই যে টিয়া পাখি। কাকতালি পাখি হলো এরকম, কাকতালি না কিন্তু। হ্যাঁ অনেকবার ক্লোজ করো দেখি। এই যে বুঝুন যেটা চার করুন লাগবে। এটার মধ্যে কয় কেজি আছে? এই 1 কেজি, এই 1 কেজি। এর মধ্যে 1 কেজি নিয়ে লো সবাই খাবো না। 50 টাকা বলে। ওইটা 60 টাকা আর এইটা 50 টাকা। এটা নিম আমরা বড়। আচ্ছা ওটা 60 টাকা 50 টাকা দুইটা মিলে আমাকে কিছু ছাড় দেন। দুইটা মিলে কত রাখবেন? সব কিনে নিম আপনার কাছে। আচ্ছা 110 টাকা। 110 টাকা হয় না? 10 টাকা কম দেই। 100 টাকা দিই। যা চাইছেন তাই তো কইছি। 100 টাকা রাখেন। হ্যাঁ 10 টাকা কম রাখেন। 10 টাকা সব বেশ হয়ে গেল। 100 টাকা দেই। হ্যাঁ ওই যে বড় ঠেলে আছে এরকম, ও তো ছোট ঠেলে, বড় ঠেলে এক ঠেলে 300 টাকা 400 টাকা। এই থিলা 6 লিটার 7 লিটার। এই থিলা এটা এটা কত? এটা 250 টাকা। ছোট কাকা এই নেট দেন না যে পাখি টাকিতে বসে এটা 6-7 লিটার আছে, কিন্তু এগুলো নেট দেয়া ভালো, এগুলো পাখি বসে না। বসে না পাখি। লিটার কত করে পড়ে? এই যে তো 6-7 লিটার যোগ এটা 50 টাকা লিটার পড়ে। 50 টাকা লিটার। 50 টাকা। 50 টাকা লিটার পড়ে। 50 টাকা, হ্যাঁ 50 টাকা। আর এতজন 1 লিটার করে লাগবে। এই তো হাতে রাখেন আমাকে লাগে এক হাড়ি রাখেন। কালকে দিলে সকালে যা 7টায় জায়গা আসবে, মানে গেস্ট আমার কিন্তু রস খেয়ে যায়। ওই বছর আইছিল 7টায় আসবে। আমলে রেখে দিন। আমরা কি বললাম 10 মিনিট আগে আসুন, কিন্তু পরে আসুন না। আচ্ছা হলো আচ্ছা আমরা যে গ্রামটা ঘুরলাম আসলে অমায়িক। আসলে যদি আপনারা আসলে গ্রাম দেখতে চান, অজপরা গ্রাম দেখতে চান, এই সুন্দরবনের এই সাইডটা ঘুরে দেখতে পারেন। রিসোর্টে আসলে পরে এই সাইডটা ঘুরে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওটা দেখলেই ফুল বুঝতে পারবেন গ্রামটা কেমন। পুলাই অতা দারুন। হেরা দেখছো ভিউ সেই লাগবে রাত্রিবেলা।
সো আপনারা আসবেন রিসোর্টে, শুধু রিসোর্টে বন্দি থাকবেন এই জিনিসটা এমন না, আপনার আশপাশটা ঘুরে দেখবেন, তাহলে আসলে মানুষের জীবনযাত্রা কেমন, মানুষের গ্রামে থাকলে পরে কেমন হয় সেটা দেখতে পারবেন। এখানে গুলপাতার বাড়ি, তারপরে মানুষ অনেক কষ্ট করে পানি টানি আনে। এখানকার মানুষের খুব কষ্ট যে তাদের পানির চাহিদাটা খুব কষ্ট আর কি, চাহিদা মেটানো যায় না। সরকার থেকে অনেক ব্যবস্থা করছে, অনেক দূর দেখা গেছে প্রায় 3-4 কিলোমিটার 5 কিলোমিটার অনেকজন অনেক দূর থেকে এসে আর কি পানি নিতে হয়। এটা খুব পানির একটা খুব কষ্ট। গ্রামের থেকে আরো গ্রামের মানুষের মনগুলো বেশি সুন্দর। হ্যাঁ, আর এই খুবই ভালো জায়গায় মানুষ তারা। এখানকার মানুষ প্রচুর অতিথি পরায়ণ, আপনারা আসলে বুঝতে পারবেন। এই পর্যন্ত যতগুলো মানুষের সাথে কথা বলছি সবার সাথেই অন্যরকম বিহেভিয়ার, তাদের ব্যবহার বলেন, তাদের আচার আচরণ বলেন, প্রত্যেকটাতেই কেমন জানি একটা ভালোবাসা জড়িয়ে আছে। কাজেই আপনারা আসেন, ঘুরেন। আমি কোনো স্পন্সরশিপের ভিডিও বলতেছি না, এটা আমি আপনাদেরকে গ্রামের কথা বলতেছি। আসেন, রিসোর্টটাও সুন্দর, আর প্লাস হলো আশপাশের জায়গাগুলা ভাই অমাইক। আসেন, ঘুরলেই বুঝতে পারবেন জায়গাটা কেমন। সো সামনে কি করছি আমরা সেটা জানাচ্ছি। আমরা এখন রিসোর্টে যাচ্ছি, রিসোর্টে যে রাত্রের ভিউটা আমরা আপনাদেরকে দেখাবো। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। চলো আর নেওয়া লাগবে না, শুধু দেখি মালটা এত কাঁচা, টক লাগবো কাঁচা কাঁচা। ভাইয়া নাস্তা কি একটু যদি দেখে, এগুলো না কলার বিস্কুট শুধু আর চা। ঠিক আছে দেন, আচ্ছা রাতে আমাদের রুমটা কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই। রুমটা একটু অগোছালো, কারণ সবাই তো এই যে দুটা খাট, এই দুটা খাট, আর উপরে এই যে লাইট, সামনে এটা কিন্তু চাল নাই, ওভারঅল সবই ঠিক আছে। প্লাস এই যে আয়না, মিরর, আর এই যে আমাদের বারান্দা, হাড়ি কিন্তু শুধু। চলুন আসুন, এই পাশ থেকে রিসোর্টের ভিউ দেখা যায়। আমরা মাত্র কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম আর কি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমাদের আজকে চেক আউটের ডেট 11টা বাজে। আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে যাব। সো ব্রেকফাস্টটা করে আপনাদের সাথে দেখা করছি, আমাদের সাথেই থাকুন, কি হচ্ছে সবই জানাচ্ছি। কত দূর দেখছো? মিনিমাম 5-7 ফিট পানি উঠে পর্যন্ত যায় পানি পাইছি আমরা। কালকে বিকেলে আমরা কোন মধ্যে ছিলাম পাইছিলাম। ওইটার থেকে তোমার কত বাজে 11টা 7 বাজে আর কি। এটা দুপুর টাইম, 11টা বাজে রুম চেক আউটের টাইম। আমরা রুম চেক আউট করতেছি। যাওয়ার আগে রিসোর্ট সম্পর্কে কিছু আপনাদেরকে জানিয়ে যাই। এই রিসোর্টটা খুবই সুন্দর, আর তাদের বিহেভিয়ার বলেন, তাদের সার্ভিস বলেন, সব কিছু মিলে গুড, ভেরি গুড, দারুণ। আপনারা আসলে বুঝতে পারবেন এখানকার শুধু রিসোর্ট আলাদা না, এর বাহিরে যে মানুষজন আছে, গ্রামের মানুষজন আছে, প্রচুর ভাই অতিথি পরায়ণ তারা। আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়েছি এবং জানাবো। সামনে আরও অনেক কিছু আছে, কিছু কথা বাকি আছে, সেগুলো সব ফুলফিল জানাবো। সো লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা এখন রিসোর্ট থেকে চেক আউট করে আমরা এখন করমজল যাব। করমজলটা ভ্রমণ করে তারপরে দেন দেখা গেছে আমরা মংলা চলে যেয়ে বাসায় চলে যাব। সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি করছি আমরা। সো যাও যাক, লেটস গো।
কিছু 4 জন না 5 জন লোক আছিল। কি যে কয়না থেকে থেকে পোলা মানে Still get burned. 'Cause I'm the one that you run to. চলে এসেছি করমজল। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে টিকিট কাটলাম আমরা 6 জনের 6 জনের পড়েছে হলো 276 টাকা। সো চলুন একটু ঘুরে দেখি আর আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা ম্যাপ আছে, চলুন একটু দেখে আসি। ম্যাপটা একটু মনে রাখিস। এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন এটা হরিণের জায়গা, হরিণের আবাসস্থল। বাঘ দেখা না গেলে সুন্দরবনে আসলে ব্যাড ফ্যাক্ট একটু। ওটা কি এর খোলা, এটা মাথায় কিসের? ঠিক আছে, কুমির আসলে শুয়ে আছে, কুমির এখন আন্ডারগ্রাউন্ডে। কুমিরের সাঙ্গ পাঙ্গ গিলা, কুমিরের বাচ্চা। সামনে লো, সামনে। এই যে পিছনে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, আমরা এই ওয়াচ টাওয়ার থেকে ডাইন দিকে একটা রাস্তা আছে ওয়াচ টাওয়ারের, এই ডাইনি রাস্তা দিয়ে আমরা একটু হেঁটে আর কি সামনে যাচ্ছি। চলুন, আর আপনাদেরকে তো অনেক কিছু দেখালাম, কুমির দেখালাম, তারপরে হলো হরিণ দেখালাম। আসলে প্রচুর রোদ তো প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও দেখাচ্ছি, দেখতে থাকুন, সব কিছু দেখানোর চেষ্টা করব। করমজলে আমি একটু দেখাই, এই যে এরকম টানেলের মতো রাস্তা আর কি, পুরাটাই ধরতে গেলে আপনি যেখানে যান এরকম টানেলের মতো রাস্তা পাবেন। সো দেখতেছি, আমরা অনেকক্ষণ হাঁটতেছি, ওয়াচ টাওয়ার দেখার পরে ওদিক থেকে আসলাম, আবার এই যে অবশেষে পথটা মনে শেষ হচ্ছে, সামনে একটা মনে ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজটা একটু দেখে তারপর আবার সামনের দিকে যাব। সো চলুন, সামনে একটা আমরা ঝুলন্ত ব্রিজের মতো দেখতে পাচ্ছি, এটা স্টিলের ব্রিজ, ঝুলন্ত টাইপের করা আর কি। কোনটায় ফোন দিছো? আমরা সময় স্বল্পতার কারণে পুরা করমজল আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা মন খারাপ করবেন না। আশা করি কোনো সময় যদি আবার সুন্দরবন আসা হয় ইনশাল্লাহ সব কিছু দেখাবো। সো ওয়াচ করতে থাকুন। বুদ্ধু আমরা এখন মংলার উদ্দেশ্যে রওনা দিব, মাত্র বুটে উঠবো, ঘোরাঘুরি শেষ করলাম।